হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি হাউসফুল 5-এর ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হাউসফুল 5-এর ট্রেলার আজকে দুপুরে রিলিজ হয়েছে এবং সত্যি বলতে কি তারা এটা রেকর্ড করতে যাচ্ছিলো, বাট তারপর ভাবলো যে থাক, রেকর্ডটা সিঙ্গার মেগানের তোলা থাক। 3 মিনিট 53 সেকেন্ডে একটা বড় ট্রেলার। এবার দেখুন, আমার যেমন হচ্ছে যে বলিউডে ওই দিন দিন বক্স অফিস বিজনেস করার যে ইচ্ছেটা সেটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। প্রথম কথা, এত বড় ট্রেলার করছো, তারপরে সেখানে প্রায় মোটামুটি সবই রিভিল করে বসে আছে, মেন মিস্ট্রি ছাড়া। তো যা হোক, আমি যদি এই ট্রেলারের কথায় আসি, প্রথমত গোটা ট্রেলারে হাসি বিশেষ কোনো জায়গায় নেই। আমাদের মানে কমিক রোলে যাকে আমরা সবসময় খুব ভালোবেসে এসেছি, সেই অক্ষয় কুমারও কিন্তু এখানে কমেন্ট করতে পারছে না। এবং একটা জায়গাতেই আমার হাসি পেলো, যেখানে ওই রিতেশ দেশমুখ জিজ্ঞেস করছে যে জাহাজের মধ্যে জেল আছে, তো সেখানে জয়ন্ত ভাই বলছে যে দাঁড়াও, এখন তো এখানে গল্ফ ক্লাব, তারপর দুটো কবরখানা মানে কবরস্থান, আর একটা উল্নাকা আসা বাকি, তো ওখানে একটু মজা লাগে। আর বাকি এত বড় একটা কাস্টিং হয়েছে, সেটাকে কীভাবে সামলাবে সেটা কিন্তু বুঝে উঠতে পারেনি মেকার্সরা। এবার দেখুন, প্রথম যে চিন্তার বিষয় এই ছবি নিয়ে, গল্প মোটামুটি রিভিল হয়ে আছে। হ্যাঁ, শুধু একটা বিষয়, যে এখানে যে মার্ডারের কথাটা বলা হচ্ছিলো, তো সেই মার্ডারটা মানে কে করেছে সেটা আর কি মিস্ট্রি। তাছাড়া কমেডি আমি তো পাইনি, তো এখানে লোকে দেখতে যাবে কি না সেটা একটা চিন্তার বিষয়। যদিও হাউসফুল ফ্র্যাঞ্চাইজির একটা মানে বড় ডিমান্ড রয়েছে, এবং তার থেকে বড় কথা অক্ষয় কুমার বহুদিন পর কমিক রোলে, সেটাও লোকে আগ্রহ নিয়ে দেখতে যাবে। এবং আরও একটা বিষয় যেটা আমি খেয়াল করলাম, যে এত বড় কাস্টিং, কেউ কিন্তু কমেডি ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারছে না। আর রাইটার সেই ফারাদ সামজি কী যে লিখেছে ভগবানই জানে, 12টা তো বাজাবেই, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। কিন্তু আমি এই ট্রেলারে খুব একটা মজা পেলাম না। এখানে নানা পাটেকর, তাকে আমার সেই দেখে একবার মনে হলো যে তিনি হয়তো মানে কাস্টিং যখন আর কি জানা গেছিলো, তখন ভেবেছিলাম যে তিনি হয়তো সেই ওয়েলকামের মতো ফিলিংটা দিতে পারবেন, বাট সেটা কিন্তু নেই। তো ওভারঅল ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে। আর হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি খেয়াল করলাম, এখানে একটা পোর্শন আছে যেখানে ওই রাত্রিবেলায় সবাই ড্রিঙ্ক করছে এবং একে অপরের বউয়ের সাথে আর কি লীলারঙ্গ করছে। ওই পোর্শনটা আমার সেই হ্যাংওভার ছবির কথা মনে করিয়ে দিল। সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল যে রাত্রিবেলায় নেশা করে তারা কী করেছে, কোনো কিছু তাল ছিল না। তো যা হোক, আমার এই ট্রেলারটা খুব একটা জমেনি, মোটামুটি মনে হয়েছে। আর এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।